চট্টগ্রাম বন্দরের ২৪% জমি অস্থায়ী ইজারা নিয়ে তৈরি হয়েছে এক জটিল বিতর্ক। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড এম সাখাওয়াত হোসেনের নির্দেশনা দেখিয়ে বন্দর কর্তৃপক্ষ যে জমিটি ইজারা দিয়েছে, উপদেষ্টা নিজেই তা সম্পূর্ণ অস্বীকার করেছেন। অন্যদিকে বন্দর বলছে সেটি ছিল মাত্র ক্ল্যারিক্যাল মিস্টেক। কিন্তু এই ভুল তথ্যের উপর ভিত্তি করেই জমি বরাদ্দ থেমে থাকেনি। নথি ও কর্মকর্তাদের তথ্য বলছে, চাকতাই আসাদগঞ্জ এলাকার সুজা কাজকর মৌজার ২৪% জমি নবায়নযোগ্য অস্থায়ী লাইসেন্সে মেসার্স পুবালি ট্রেডার্স ও মেসার্স রহমান ট্রেডিংকে ৬ মাসের জন্য বরাদ্দ দেয় বন্দর বোর্ড। বরাদ্দের শর্তে বলা ছিল কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। অথচ বরাদ্দ পাওয়ার মাত্র ৩ দিন পরেই ৪,০০০ বর্গফুট টিন শেড নির্মাণের আবেদন করা হয় এবং ৪ নভেম্বর তা অনুমোদনও দেয় বন্দর। পরে সরেজমিনে গিয়ে দেখা যায় জায়গাটি তালাবদ্ধ, কোনো অবকাঠামো নেই, তবে মালিকানা নিশ্চিতভাবে তাদের হাতে গেছে। নথিপত্রে আরও উঠে আসে, প্রথম দফায় বরাদ্দ পেতে ব্যর্থ হওয়ায় আবেদনকারী সুব্রত মহাজন বারবার মন্ত্রণালয় ও বন্দরকে চিঠি দেয়। খাদ্যশস্য ব্যবসায়ী পরিচয়ে আবেদন করলেও অনুসন্ধানে দেখা যায় তার প্রতিষ্ঠান পুবালি ট্রেডার্সের কোনো অস্তিত্ব নেই। সহ আবেদনকারী মোস্তাফিজুর রহমানও মূলত সুতা ব্যবসায়ী। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুজনের ব্যবহৃত ঠিকানাতেও এসব প্রতিষ্ঠান পাওয়া যায়নি। অন্যদিকে উপদেষ্টার নির্দেশনা উল্লেখ করে তৈরি করা বোর্ড এজেন্ডা প্রস্তুতকারী বন্দরের সহকারী ব্যবস্থাপক কোনো মন্তব্য করতে রাজি হননি। বন্দর সচিব অবশ্য স্বীকার করেন, উপদেষ্টার নাম উল্লেখ করা ভুল ছিল এবং মিথ্যা তথ্যের ভিত্তিতে বরাদ্দ বিষয়ে তদন্ত করা হবে। তথ্য গোপন, বিভ্রান্তিকর নথি এবং অস্বচ্ছ লিজ প্রক্রিয়া সব মিলিয়ে চট্টগ্রাম বন্দরের এই জমি বরাদ্দ এখন প্রশ্নের মুখে। তদন্তের সত্য উদ্ঘাটন না হলে কোটি টাকার সরকারি জমি বেসরকারি স্বার্থে দীর্ঘদিন ব্যবহারের আশঙ্কা থেকেই যাবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।